না ওটা হবে না, ডকুমেন্ট ছাড়া আপনি ইয়ে করো, ওনাকে 5,000 টাকা জরিমানা করেন, আমরা তো এত লসে মাল বেচছি। আপনার জরিমানা। পেঁয়াজ কত করে বিক্রি করেন? স্যার 48 47 কোনটা? পাবনার 48 47 পাইকার। কিনছেন কত করে? স্যার কিনছিলাম তো 50 টাকা, বাজার কিনে দেখি 50 দেন। স্যার আমাদের তো ই দেয় না, ওখান থেকে ওটা বলা যাবে না, আমরা তো ই দেয় না, আমরা সব জায়গায় দিয়ে আপনাকে দিবেন না কেন? চালান দিই না আমি গত 4 দিন ধরে আমরা পেঁয়াজের বাজার অভিযান করছি, সবার কাছে আছে, সবার কাছে ক্যাশ মেমো আছে, চালান আছে, এটা তো গাড়ির চালান। স্যার এটা কয় বস্তা আছে? এই বস্তা দিই না আমি সেটা তো বুঝলাম গাড়ির চালান, আপনার দরের চালান কোথায়? স্যার। এখান তো কত কেজি কত টাকা দিয়ে আনছেন সেটা তো থাকতে হবে। স্যার আমাদের ওখানে আরো তো মাল পাঠাতে হয়। আমি তো সেটা জানি না, আমি ওই যে কৃষি মার্কেট বলেন, আপনি কারণ বাজার বলেন, যাত্রাবাড়ি বলেন, শ্যামবাজারে সবার কাছে কোন যে ব্যাপারী মাল পাঠিয়েছে সবার কাছে ক্যাশ মেমো আছে, আপনি কত কেজি কত টাকা বিক্রি করছে সব আছে, কিন্তু আপনার কাছে নাই কেন? আমাদের তো চালান পাঠাতে আরো ঠিক হ্যাঁ চালান পাঠাতে না কই সেটা কোথায়? আপনার চালান মূল্য তালিকা কই? এরপরে এটা গেছে একটা বিষয় যে আজকে বিক্রি দেখে না জান তো কত বিক্রি করছেন। এখানে কয় কেজি? হলো আপনার 156 টাকা, 56 কত বিক্রি করছেন? ভাগ হলো আপনার 47 টাকা। 47 টাকা বিক্রি করছেন, কিন্তু এটা ক্রয়, ক্রয় কত? স্যার আমাদের কবে আসছে এটা? এটা আপনার হলো আজকে তো 23 তারিখ না? আজকে এটা আমরা গত রাতে আসছে। তো গত এটা তো 21 তারিখের। হ্যাঁ গত রাতে আসছে 22 তারিখে, যেটা 22 তারিখ। 22 তারিখে তো ডেটের নাই তো আপনার চালান নাই। দেখি ফোন দেন, ওনাকে ফোনে ধরেন। ফোন দেন, আমাদের পেঁয়াজ করলো লাউডে দেন। আপনি কথা বলেন স্যার। মোবাইলে চার্জ দিলেই তো দেখা যাচ্ছে। আমি বললাম না যে 18 থেকে 18.5 1900 টাকা পর্যন্ত বাজার আছে, বুঝছেন? তো এটা কি আগে কত ছিল? আজকে আগে 2100 না 2200 টাকা দেখছিলাম আমি 3 দিন আগে। 2200 টাকা ছিল, 2200 টাকা ছিল, 2200 টাকা হলো ওই যে এক সপ্তাহ মতো ছিল 2200 টাকা। তো এখন কি কমছে? একটু কম হয়েছে, এখন তো আমার না কিন্তু আমার কথা হলো আপনি ঢাকায় যে মাল পাঠাচ্ছেন, আপনি কোনো কাগজপত্র ছাড়া মাল পাঠান কিভাবে? না আমরা এইভাবে পাঠাই। না এভাবে তো হবে না, আপনার 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 আপনি মাল বিক্রি করবেন, পেঁয়াজ পাঠাবেন, আলু পাঠাবেন, যেটাই পাঠান আপনার একটা বিক্রয় রসিদ থাকবে, যাকে পাঠাবেন ওনাকে এই রসিদটা সাথে দিয়ে দিবেন, গাড়ির চালান দিবেন, বিক্রয় রসিদ দিবেন, যেটা ক্যাশ মেমো বলে। এগুলো ছাড়া তো ডকুমেন্ট ছাড়া আপনি ব্যবসা কিভাবে করবেন? আর আমি বলি পেঁয়াজের দামটাও এখন কমতির দিকে। হ্যাঁ এখন আমি 16 থেকে 1600-1700 টাকা পেঁয়াজ কিনছি গতকাল, আমি যেটা কৃষি মার্কেটে দেখেছি। হ্যাঁ না আমাদের নাই, অত কমে নাই। কৃষক কত বিক্রি করছে আপনাদের কাছে? না একটু কম। আচ্ছা আমি আপনাকে বলে রাখি, ওই যে অযথা পেঁয়াজের কোনো কারসাজি করে দাম বাড়ানো যাবে না। এখন হলো তো পেঁয়াজের মৌসুম, এখন পেঁয়াজের মৌসুম, এখন পেঁয়াজের সংকট নাই, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ আছে, কৃষকের কাছে প্রচুর পেঁয়াজ আছে। তাহলে পেঁয়াজের অযথা আপনারা কারসাজি করে কোনো দাম বাড়াবেন না। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনার পাবনা হইতে শুরু করে যেখানে পেঁয়াজ হয়, আমি আপনাকে বলি ঢাকা সহ যেখান থেকে পেঁয়াজ আসে ওখানে আমাদের একদম মনিটরিং জোরদার করা হয়েছে, ওখানে কঠোর মনিটরিং করা হচ্ছে। আপনারা যদি কারসাজি করে দাম বাড়ান তাহলে আইনের একদম সর্বোচ্চ প্রয়োগ করা হবে, মনে থাকবে। জি 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 জি, আমরা তো প্রচলিত বাজার বাড়িয়ে স্যার, আমরা তো কমে কেনার জন্য আমরা অনেক চেষ্টা করি। আর ঢাকায় মাল পাঠাবেন কাগজপত্র দিয়ে পাঠাবেন। হ্যাঁ গাড়ি চালান চালান দিয়ে, আর আমার একটা কিনা আচ্ছা বন্ধ করেন। এর আগে যখন আলুর ক্রাইসিস ছিল আপনাকে জরিমানা করেছি আমার মনে আছে। কেন করেছি? মূল্য তালিকা ছিল না, মূল্য তালিকা নিচে লুকে রাখছেন কেন? হ্যাঁ আপনার ছোট ভাই নামে রাখছে, আপনি তো লিখছেন এখানে 54 টাকা। ঘুরান এদিকে, ঘুরান এটা, এদিকে ঘুরান এটা মূল্য তালিকাটা, এখানে লিখছেন 54। আপনি 54 কেন লিখছেন? 54 কি চলছে? হ্যাঁ আপনি খুচরা বিক্রি করেন, তাহলে খুচরা পাইকারি আলাদা লিখতেন আপনি। তো পাইকারিটা তো মূল্য তালিকা, এর মধ্যে আপনি নিচে রাখছেন মূল্য তালিকা লুকে রাখছেন, আপনার কোনো ডকুমেন্টস নাই। না তাহলে ডকুমেন্ট ছাড়া আপনি মাল নিছেন কেন? এর আগে একই কথা বলছি না আপনাকে। না ওটা হবে না, ডকুমেন্ট ছাড়া আপনি ইয়ে করো, ওনাকে 5,000 টাকা জরিমানা করেন, আমরা তো এত লসে মাল বেচছি। আপনার জরিমানা করা হয়েছে, আপনাকে 1000 বার বলারও মূল্য তালিকাটা আনানোর জন্য, সেটা আপনি নিচে ঝুলে রাখেন, আপনার মূল্য তালিকাটা আনানো অনিয়া, একেবারে অনিয়া।
আজকে নমিনাল জরিমানা করছি, এরপরে ম্যাক্সিমাম জরিমানা করবো, কারণ আপনি একই অপরাধ বারবার করে যাচ্ছেন। মূল্য তালিকা লেখেন ঠিক করে এখন, এটা টানুন। হ্যাঁ, কেজি কত করে পড়ছে? 52। এটা পাবনার? হ্যাঁ, ফরিদপুর। ফরিদপুর তো 52 টাকা পেঁয়াজ নাই। ফরিদপুর তো 52 টাকা পেঁয়াজ নাই। ফরিদপুরের পেঁয়াজ হলো 45 টাকার নিচে। দাম বেশি হলো পাবনারটা। পাবনারটা কোয়ালিটি ভালো বলে এই জন্য ওটার দাম একটু বেশি। এটা আপনি 52 করে বিক্রি করছেন কেন? আপনার এটা কেনা কত পড়ছে? 48 টাকা 40 পয়সা কিনাই আছে। দেখি দেখান তো আমাকে, কেনা কত পড়ছে দেখান। কবে আসছে এটা? তো ওখানে তো লিখলেন 50 টাকা। ওই আপনার বোর্ডে তো লেখা 50 টাকা। আপনি বোর্ড দেখেন নাই? বোর্ড খেয়াল করবেন কিভাবে? ও বোর্ড তো আপনি পিছনে লুকিয়ে রাখছেন। বোর্ড সামনে থাকবে। বলছি যে 50 ওরা টাকা তো 50 টাকা রাখেন এখন। লিখছেন একটা, বিক্রি করতেছেন বেশি। আপনার পাইকারি তো আপনি 5 কেজির নিচে বিক্রি করেন না, তো সেটাই লেখেন আপনি। আপনি তাহলে 1 কেজি লিখছেন কেন? আমাকে সোজা কথা বলেন, এটা কেজি কত করে পড়ছে? 52 টাকা। কিন্তু আপনার বোর্ডে তো আছে 50 টাকা। হ্যাঁ, তাহলে খুচরা পাইকারি আলাদা লেখেন আপনি। না, এটা বললে তো এখন হবে না। আপনারা লিখছেন খুচরা, ওনার দোকানে খুচরা পাইকারি আলাদা লেখা আছে। দেখেন আপনার এটা কেনা পড়ছে কত? ফরিদপুরের পেঁয়াজ 50 টাকা কোথাও নেই। দেখি আমরা দেখান। এখন কত করে রাখছেন ওনার থেকে? 50 করে। ঠিক আছে, দেখি আপনি দেখান তো। আমি দেখি একটু সরেন। এটা কবে? আপনি কি শ্যামবাজার থেকে আনছেন? ফরিদপুরের কত করে পড়ছে এটা? 48 টাকা 40 পয়সা। আপনার গাড়ি ভাড়া খরচ আছে, লেবার আছে, গাড়ি ভাড়া। 48 টাকা 40 পড়লে এটা আপনার সর্বোচ্চ কত হতে পারে? আপনি তো এটা শ্যামবাজার থেকে আনলেন। হ্যাঁ, গাড়ি ভাড়া আছে, লেবার আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে লেবার 980 টাকা। তবে গাড়ি ভাড়া দিচ্ছে 1600 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে হলো কত? 1,15,495। লেবার সহ আর গাড়ি ভাড়া সহ ধরল। লেবার আমরা গাড়ি ভাড়া 1650 টাকা। কই? এটা লেবার সহ আছে 1,15,492 টাকা। হ্যাঁ হ্যাঁ। এরপরে আর তো নাই। এইটাই আর গাড়ি ভাড়া হবে। গাড়ি ভাড়া কি শুধু আপনি পেঁয়াজ আনছেন আর কিছু আনেন না? এটা 28 বস্তা পেঁয়াজ আনছি 2360 টাকা। এখানে গাড়ি ভাড়া লিখেন নাই? না, এখানে গাড়ি ভাড়া লাগে না। আচ্ছা, আমি গাড়ি ভাড়া কত, গাড়ি ভাড়া কত হয় আপনার? 1650 টাকা। 1650 টাকা। কয় বস্তা আনছেন? 28 বস্তা স্যার। 28 বস্তা কত কেজি? 2366 কেজি। আচ্ছা, 2366। গাড়ি ভাড়া কত পড়ছে? 1650। 1650 2366। হ্যাঁ, প্রতি কেজিতে 70 পয়সা পড়ছে। হ্যাঁ, গাড়ি ভাড়া প্রতি কেজি 70 পয়সা পড়ছে, এটা আমি হিসাব করছি। আর এখানে আপনার কত? 1,15,000। 1,15,000 কত? 495। কয় কেজি? 2366। 366। হ্যাঁ, কত? 48 টাকা 81 পয়সা। সাথে আমরা ধরলাম গাড়ি ভাড়া 70 পয়সা। হ্যাঁ, কত হলো? 49 টাকা, 49.5 টাকা। হ্যাঁ, তাহলে আপনি তো পাইকারি বিক্রেতা, আপনি বিক্রি করতেছেন 52 টাকা। না, 52 এই যে আমি হাতে নাতে ধরলাম আপনাকে 52 টাকা। তো 50 টাকা এটা ঠিক আছে। 50 টাকা হলে 49 টাকা 51 পয়সা আসে, 50 টাকা ওকে, আপনার বোর্ড ঠিক আছে। কিন্তু আপনি তো বিক্রি করলেন 52 টাকা। খুচরা তো আমি বলছি আমরা তো বস্তা। তাহলে আপনার ওই যে কথার সাথে কাজের মিল আছে? আর তারপরে একটা বস্তা ভাঙি বা স্যার ঘাটতি আছে। না, এটা তো মিল নেই। আমি তো মিল পেলাম না আপনার। একটা বস্তা ভাঙি আপনি সেটা আপনি 52 টাকা লিখেন সেখানে, সেটা না, লিখেন এখানে নেই। খুচরা এই যে 500 270 টাকা 60 টাকা বিক্রি করছে স্যার। কোথায় লিখছেন? খুচরা নিচে দেওয়া, নিচে দেওয়া। এটা তো এখন করছেন আপনি। না না স্যার, এখন না, এখন ফার্স্টে আমি এখন তো লিখছি ম্যাডাম। আমরা আগে লক্ষ্য করে নিব। আর তারপরে তো এখানে আরো দুধ বাড়ে না, 980 টাকা লেবার চার্জ আছে, আরো বড় বেশি করে 49 টাকা আটানো বেশি করে, প্রায় 50 টাকা আছে স্যার। এইটার সাথে মিললো না তো। এখানে লিখছেন 54। এখানে তো হয় 54 হিসাবে। মিলছে কোনটাই তো মিলে না। হ্যাঁ, করছি তো। 70 টাকা বিক্রি হচ্ছে, 10 টাকা কম দিয়ে গেছে, আমি 10 টাকা আর কম দিয়ে গেছে। এখন আমি তো আমাদের সামনে তো ছিল, জোরাজুরি করে কম দিলে। না, পরে আমি 10 টাকা দিয়েছি, আমি 270 টাকা, পরে আমি 10 টাকা কম রাখেন, 3000। এগুলা কবে আসছে পেঁয়াজ?
এই যে এটা 22 তারিখ 21 তারিখ 22 তারিখ আছে। হ্যাঁ, আজকে আর আনার নাই। আজকে যেটা আছে, আজকে যে কয়েক আছে পাবনা থেকে আসছে, ধরো এই যে 50 টাকা। আর ফরিদপুরের দেওয়া দাম আরো কম, 50 এর নিচে। ঠিক আছে, এই দামে চলবে না। আপনি যেটা এখন 50 টাকা বিক্রি করবেন, এটা খুচরা দোকানদার এটা 60 টাকা বিক্রি করবে। খুচরা তেলা নিচে আপনি যার থেকে পেঁয়াজ আনেন, আপনি তো এই ফরিদপুর থেকে আনেন, নাম শ্যামবাজার থেকে আনছি, পাইকারি থেকে, ওটা কমে রাখেন। আর ওই যে বোর্ডের সাথে আপনার বিক্রি মিল নাই, সরাসরি আমরা ভোক্তার কাছে পেলাম, মানে 2000 টাকা পেনাল্টি। খুবই নমিনাল জরিমানা করছি, এটা যাতে ভুল না হয়। পরে আচ্ছা, কত 23? জি জি। এটা এই বইটা করে দাও।